দেখুন শুধু বেসনের এই ঝুর চানাচুরটা কতটা সুন্দর হয়েছে দেখতে। সকাল বিকেল চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে এইভাবে যদি একবার চানাচুর তৈরি করে নেওয়া যায় বাড়িতে, তাহলে কিন্তু 1 মাস ঘরে রেখেও খেতে পারবেন, খেতে বেশ ভালো লাগবে। এতটাই ভালো লাগে, সঙ্গে বাদাম থাকলে সবকিছু মিলেমিশে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজ ভাবে বাদাম ঝুর চানাচুর তৈরি করে দেখাবো। আর এই চানাচুর কিন্তু রোজ দিন আমাদের বাড়িতে লাগে, সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে বা মুড়ি মাখামাখি করতে, খেতেও বেশ ভালো লাগে। আর খুব সহজেই যদি আমরা বাড়িতে চানাচুর তৈরি করে বয়াম ভরে রেখে দিতে পারি সারা মাসের জন্য, তাহলে কিন্তু খুবই ভালো। সহজভাবে তৈরি করে দেখাবো। আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। এখানে বাদাম ঝুর চানাচুরের জন্য আমি 200 গ্রাম বেসন নিয়েছি। এবার বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নেব। বেসনের ব্যাটার রেডি করার জন্য এখানে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দিতে হবে, লবণ চড়া হলে কিন্তু ঝুরি ভাজাগুলো খেতে ভালো লাগবে না। এবার দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এবার সামান্য একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে টাইপের ব্যাটার তৈরি করে নেব। মুচমুচে ঝুরঝুরে চানাচুর তৈরি করার জন্য কিন্তু এই বেসনের ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন, অল্প অল্প করে জল দিয়ে 2 মিনিট মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। আর এই ঝুর চানাচুর গুলো ভাজার জন্য এখানে আমি একটা বোতল নিয়েছি, আর এই বোতলের সিপিটা সুচ দিয়ে খুব ভালো করে ছোট ছোট করে ফুটো করে নিয়েছি এইভাবে। এবার ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নেব। পুরো ব্যাটারটাই বোতলের মধ্যে ভরে নেবো এইভাবে। ঝুর চানাচুর গুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দেবো। তেল গরম করতে দিয়েছি, আর তেল থেকে কিন্তু খুব সুন্দর একটা ভাব উঠছে, গরম ভাব। এবার আমি এই ব্যাটারটা একটু ঝাঁকিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার ব্যাটারটা এভাবে ছেড়ে দেবো। বোতলটাতে একটু খালি চাপ দিতে হবে। এই যে দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ভাবে ভেসে উঠছে এগুলো। প্রথমে আমি অল্প করে দিয়েছি, তেলটা আরেকটু গরম হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবারে এগুলো একটু এইভাবে নেড়ে চেড়ে 1 মিনিট মতো সময় নিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। প্রথমে আমি অল্প করে দিয়েছি, দেখলাম তেলটা কতটা গরম হয়েছে। এই যে দেখুন, এগুলো আমি একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। এই যে দেখুন কতটা সরু সরু হয়েছে দেখুন। আবারও ওলট পালট করে একই রকম করে ভেজে নেব। 1 মিনিটেরও কম কিন্তু সময় লাগছে, তেলটা ভালো মতো গরম থাকলে। হয়ে গেছে, তুলে নেব। দোকানের চানাচুরের থেকে কিন্তু বাড়িতে এইভাবে ঝুর চানাচুর তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। খুবই ভালো লাগে খেতে বেসনের এই ঝুর চানাচুর গুলো। আর ভাজা তো খুবই সহজ দেখুন। হাতে যদি 10 থেকে 15 মিনিট সময় থাকে, তাহলেই কিন্তু এই ঝুর চানাচুর গুলো ঝটপট রেডি করে নেওয়া যাবে। আর ভালো করে বয়ামে রেখে কিন্তু আপনারা 1 থেকে 2 মাসও রেখে খেতে পারবেন। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। যতবারই ব্যাটারটা দেবো এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এই যে দেখুন কত সরু হয়ে পড়ছে এগুলো। এই ভুজিয়া গুলো ভাজতেই থাকতে ইচ্ছে করবে, এতটাই ভালো লাগে ভাজতে। এখানে আমি সব ঝুর চানাচুর গুলো ভেজে নিয়েছি। এবার বাদাম নিয়েছি, এবার বাদাম গুলো ভেজে নেবো।
ঝুর চানাচুরের মধ্যে একটু বাদাম না থাকলে ভালো লাগে না। এবার ওই তেলেই বাদামগুলো ভেজে নেব। এই যে দেখুন বাদামগুলো ফুটফুট করে ফুটতে শুরু করেছে। তেলের মধ্যে এইভাবে বাদাম ভাজলেও কিন্তু দেখবেন গাগুলো খুব সুন্দর ভাবে ফেটে ফেটে যাবে, তখন বুঝবেন যে হয়ে গেছে। আবার খুব বেশি ভাজলেও কিন্তু কড়া হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। এখানে বাদামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, আর সব বাদামগুলো কিন্তু মুখগুলো ফেটে গেছে। আর দেখুন বাদামগুলো ভেজে আমি চানাচুরের মধ্যে রাখছি, কতটা সুন্দর হয়েছে কালার গুলো। এবার এখানে আমি ক্যারি পাতা নিয়েছি, এবার ক্যারি পাতা গুলো আমি তেলের মধ্যে ভেজে নেবো এভাবে। এটা দেখুন খুব সুন্দর ভাবে ফুটফুট করে ফুটছে। ক্যারি পাতা গুলো এখানে আমি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর কড়া করার দরকার নেই, এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে একদম মুচমুচে হয়ে যাবে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে। চানাচুরের জন্য সবকিছু ভেজে রেডি করে নিয়েছি, এবার একটু মশলা দিয়ে মেখে নেব। এই যে দেখুন ক্যারি পাতাগুলো একটু ঠান্ডা হওয়ার পর কতটা মুচমুচে হয়েছে দেখুন। এবার এইভাবে একটু ছুটে নেব। এবার আমি এখানে একটা মশলা নিয়েছি, এভারেস্ট চাট মশলা। এবার এই চাট মশলাটা দেবো, আর এই চাট মশলার মধ্যে সবকিছু মশলা থাকে, যার জন্য কিন্তু আলাদা করে আর কোনো মশলা দিতে হয় না, এমনকি বিট লবণও দিতে হবে না। এবার আমি এই মশলাটা অল্প করে একটু ছড়িয়ে দেব, ওপর দিয়ে এইভাবে একটু করে ছিটিয়ে দেব। তাহলে এতে করে কি হবে, খেতে আরো বেশি ভালো লাগবে চানাচুর গুলো। এর মধ্যে কিন্তু আমচুর পাউডার সবকিছু থাকে, বিট লবণ থাকে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। পুরো এক থালা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। দোকানের চানাচুরের থেকে কিন্তু অনেক ভালো লাগবে এই চানাচুর গুলো, আর এইভাবে একবার শুধুমাত্র বেসন দিয়ে তৈরি করে নেবেন, দেখবেন কতটা ভালো লাগে খেতে। দোকানের থেকে কিন্তু অনেকটাই টেস্টি হবে এইভাবে চানাচুর বাড়িতে তৈরি করলে। এইভাবে আপনারা চানাচুর তৈরি করে এয়ার কন্টেন্ট একটা বয়ামের মধ্যেও কিন্তু অনেক দিন ঘরে রেখে খেতে পারবেন, খেতে দারুণ লাগবে। এতটাই সুন্দর হয় এই চানাচুর গুলো, দেখুন কতটা সুন্দর লাগছে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। কোনো ভেজাল ছাড়াই শুধুমাত্র বেসন দিয়ে এইভাবে আপনারাও বাড়িতে ঝুর চানাচুর তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর ঘরে 1 থেকে 2 মাস ঘরে রেখেও কিন্তু খেতে পারবেন, সকাল বিকেল মুড়ির সঙ্গে বা বিকেল বেলা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। আশা করি আমার এই ঝুর চানাচুরের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অনেক অনেক বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আর প্রতিদিনের মতো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।